হাড়োয়াবাসীদের সুবিধার্থে এবং সমস্ত পথ চলতি হাড়োয়া মানুষের পক্ষ থেকে হাড়োয়া বিদ্যাধরী সেতুর উপরে যে পাইপলাইনটি অবৈধভাবে লাগানো হচ্ছে তার ধিক্কার জানায়। যে পাইপলাইনটি লাগানো হচ্ছে সে ফুটপাথটি, পাইপলাইনে যে ফুটপাথ ছিল ব্রিজের, ফুটপাথটি টোটালি কভার করে নিচ্ছে এবং হাড়োয়া স্কুলের স্টুডেন্ট এবং সাধারণ লিটিগেন্ট যারা পাবলিক আছে তাদের যাতায়াতের অসুবিধার্থে এবং হাড়োয়ার মানুষের সুবিধার্থে আমরা আইএসএফ এর পক্ষ হইতে বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি এবং হাড়োয়া থানাতে আমরা ডেপুটেশন দেব। আইএসএফ এর যে সকল সৈনিকরা এসছেন তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে সাইডে দাঁড়াবেন। আমরা থানাতে ডেপুটেশন দেব, থানাতে ডেপুটেশন দিয়ে তারপরে বাইরে এসে আপনাদের সঙ্গে মিট করব। আমরা হাড়োয়া থানা দাদা কি বলবেন? হাড়োয়া বিডিও অফিস বিক্ষোভ মিছিল এবং তারপরেই দেখলাম হাড়োয়া থানাতে আপনারা ঢুকলেন, বিশাল এক মিছিল করলেন, কি বলবেন? হাড়োয়া থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং হাড়োয়া বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি যে উপলক্ষে, সেটা হচ্ছে হাড়োয়া ব্রিজের উপরে পেয়েছি যে জলের লাইনটি ছিল সেই জলের পাইপ বসানো হচ্ছিল। ওদের বক্তব্য যে সাধারণ মানুষের সুবিধার্থে কোনো অসুবিধা নেই, জলের পাইপ লাইন অবশ্যই বসাবে, কিন্তু যে ব্রিজের ফুটপাথগুলো আছে সেইগুলো বাঁচিয়ে তারা তাদের মতো করে আলোচনা করে, ইঞ্জিনিয়াররা আছে সেইভাবে আলোচনা করে বসাতে পারতো, কিন্তু কোনো আলোচনা ছাড়াই তারা ওখানে জলের পাইপলাইন বসিয়েছে এবং যে ব্রিজের ফুটপাথ সেগুলো দখল হয়ে গেছে। এই যেগুলো হচ্ছে এগুলো রুলিং পার্টির পক্ষ থেকে যারা আছে তারা ছাড়া এইগুলো কিন্তু সম্ভব নয়। তাই বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি ইমিডিয়েটলি যাতে উক্ত কার্যকলাপটি বন্ধ করা হয়। এবং আর একটা বিষয় ডেপুটেশন দিয়েছি, হাড়োয়াবাসীরা জানে, যেটা হাড়োয়া হাই স্কুলে প্রধান শিক্ষক এবং যে প্রেসিডেন্ট আছে তারা যে দুর্নীতি করেছে হাড়োয়া স্কুলের, সেই দুর্নীতির জন্য দিয়েছি, তাদের যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই কারণের জন্য। হাড়োয়া বিডিও অফিসের যে বিডিও আছে ওনারা আশ্বাস দিয়েছে, ডিএমকে আমাদের কপিটি ফরওয়ার্ড করেছে এবং থানাতেও আমরা দিয়েছি, থানাও আশ্বাস দিয়েছে যে আগামীকাল থেকে যে ব্রিজের উপরে পাইপলাইনটি আছে সেগুলো বসানো হবে না, আগামীকাল থেকে বন্ধ থাকবে। সে আশ্বাস দিয়েছে, আমরা অবশ্যই তাদের কথা মানব, কিন্তু তার সত্ত্বেও আমরা নিজেদের মতো আইনের মাধ্যমে এগিয়ে যাব যাতে পাইপলাইনটি পরবর্তীতে ওনারা না বসাতে পারে এবং আমরা এর পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামব যদি পাইপলাইনে বসানো বন্ধ না হয়।